এটা হচ্ছে 250 SR CF মোটর 250 SR। এই যে এখানে লেখা আছে কিন্তু 250 SR। এটা নিয়ে আগে কথা বলি। 250 SR হায়ার সিসির বাইক, যেহেতু CF মোটর আনছে সেহেতু এটার ডিস্কের সাইজও কিন্তু বড় করছে। নতুন কিছু করার চেষ্টা করতেছে, তো আশা করি ভালো হবে, আশা করা যায়। সুইচগুলো কিন্তু খারাপ না, ভালো সুইচ করছে, অনেকগুলো সুইচ। তো ওই যে হর্নের সুইচ, এটা হচ্ছে হাই বিম, লো বিম, ও পাশের সুইচ সামনে দিছে। আর এটা হচ্ছে মুড। আসলে মুডের কাজটা কি বলতে পারি না, বাইক তো একটা ডেলিভারি নেওয়া হবে আজকে, ওইটা দেখে বলতে পারবো। আর এইদিকে ব্যবহার করছে হচ্ছে এটা ইঞ্জিন কিল সুইচ। এটা কিসের সুইচটা ভাই? এটা চাপ দিলে তো ভিতরে ঢুকে যেতেছে, এটা দেখা দেব কিসের সুইচ। আর সিট হাইটের কথা যদি বলি, এটা এখান থেকে লুকটা দেখছেন, জোস লুক কিন্তু এখান থেকে। ককপিটের ভিউটা কীরকম আসছে সেটা অবশ্যই জানাবেন আপনারা কমেন্টস করে। সিট হাইট অনেক কম ভাই, অনেক নিচু গাড়ি তো এটা, বাট হ্যান্ডেল বারটা কিন্তু অনেক দূরে। জাস্ট আপনি যদি এখানে বসেন তাহলে হ্যান্ডেল বারটা অনেক দূরে। R15 V3 V4 এর কথা যদি বলেন, সেই তুলনায়ও অনেক নিচা। সো আপনার শোল্ডার পেন হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। আর এই যে আমি এখানে বসছি, এখান থেকে আমার পা আমি শূন্য মতো নাগাল পাচ্ছি। আমি হচ্ছে 5 ফুট 7, আর 5 ফুট 5 থেকে যারা তারা ঠিক মতো চালাতে পারবেন, বাট এর নিচে হলে ঝামেলা আছে। এটা হচ্ছে 250 SR। সামনে থেকে লুকিংটা খুব সুন্দর লাগে, লোগো দিয়ে দিছে এখানে একটা, এই জিনিসটা তো আরও বেশি সুন্দর লাগতেছে। আর এটা হচ্ছে CF মোটর 300 SR। এই যে এইখানে লেখা আছে হচ্ছে 300 SR। আর এটা হচ্ছে পুরো সাদা কালার করছে, যারা হোয়াইট লাভার আছে তাদের জন্য পারফেক্ট একটা বাইক। এটাও কিন্তু 300 SR, বাট দুইটার কালার কম্বিনেশন দুইটাই সুন্দর করছে, জোস করছে, জোস। আর এটা সিলভার শেডের মধ্যে করছে। তো আর এইটার মধ্যে যে ডিস্কটা ব্যবহার করছে, এই ডিস্কটা হচ্ছে ওই ডিস্কটা সেম ডিস্ক ইউজ করছে। মানে 300 আর 250-র মধ্যে ডিস্কে তেমন কোনো পার্থক্য নেই, বাট মনে হচ্ছে ইঞ্জিনের মধ্যে তো অবশ্যই পার্থক্য আছে। আর লুকিংয়ের দিক থেকেও তেমন একটা পার্থক্য বোঝা যাচ্ছে না, মোটামুটি পার্থক্য তো অবশ্যই থাকবে। আর সিট হাইটের কথা যদি বলি, তাহলে দুইটা বাইক পাশাপাশি দেখলে এই কালারটা মনে হয় একটু ইউনিক লাগতেছে। 300 SR একটু ইউনিক লাগতেছে এই কালারটা। আর এমনি হায়ার সিসির বাইক বলেই তো জিনিস পকেটটা কিন্তু একটু বড় করছে। ইঞ্জিনটা সম্পর্কে স্পেসিফিকেশন যা আছে এগুলো আপনারা CF মোটর ওয়েবসাইটে গেলে কিন্তু পেয়ে যাবেন। সো এগুলো সম্পর্কে কিছু বললাম না, জাস্ট আমার কাছে দেখতে কীরকম লাগতেছে আমি সেটাই শেয়ার করতেছি। সিট হাইটটা যদি একটু দেখি, এটা ট্যাঙ্কটা কিন্তু অনেক উঁচু করছে, একবারে পেছনের সিট থেকেও কিন্তু অনেক বেশি উঁচু করছে ট্যাঙ্কটা। ওইটারও 250-রও সেম, 300-এরও সেম। প্লে টু উইন, এটা হচ্ছে ট্যাগ লাইন। সো সিট হাইটের কথা যদি বলি, বসার পরে সিট হাইটটা বোঝা যাবে। তো এইটার সিট হাইটটা 250 থেকে মনে হচ্ছে একটু বেশি। আর বসার পরে যদি হ্যান্ডেল বারটা বলি, তাহলে 250 থেকে 300-এর হ্যান্ডেল বারটা আমার কাছে একটু নিচু মনে হচ্ছে। আর এটা সুইচ সিস্টেম কিন্তু অনেক চেঞ্জ করছে, যেমন এটা হচ্ছে ইন্ডিকেটরের, এটা হচ্ছে হর্নের। আর এখানে এটাকে সে বলতে পারি না, এখানে ENT লেখা, উপরে অনেক মুড আছে। তো এটার মধ্যে 250-র মধ্যে কিন্তু অতটা মুড দেখি না, এর মধ্যে অনেকগুলো বাটন দেওয়া। আর এটার তো ইঞ্জিন কিল সুইচটা কিন্তু একটু ডিফারেন্স, যেমন এটা চাপ দিয়ে ধরে রাখলে মনে হয় সেলফ হবে, উপরে দিলে ইঞ্জিন কিল হবে এই। বাট এই সুইচটার কোয়ালিটি অতটা ভালো লাগতেছে না আমার, মনে হচ্ছে যে এখনই ভেঙে যাবে। আর নিচের যেটা দিছে, এটা কি দিছে, এটা 250-ও তো দেখছিলাম একটা আছে, এটা কি দিছে বলতে পারি না। লুকিং গ্লাসটা সুন্দর করছে, ওয়াইড আছে, সুন্দর করছে। সো আর এইদিকে কিন্তু বাইক আরও আছে অনেক, যেমন এক্সেল বাইক আছে এখানে। এক্সেল বাইক এমনিতে হাইট বেশি, যারা ট্যুর পছন্দ করে, মানে অ্যাডভেঞ্চার পছন্দ করে, তাদের জন্য ঠিক আছে।